আরব আমিরাতের পর পাকিস্তান, বদলেছে ভেন্যু, বদলেছে দল, তবে একই অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স। মরুর বুকে আমিরাতের বিপক্ষে একটি সান্ত্বনার জয় পেলেও পাকিস্তানে গিয়ে সঙ্গী হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে উঠেছিল নানা প্রশ্ন, এরপর স্বেচ্ছায় দায়িত্ব ছাড়লেন তিনি। ভালো কিছুর আশায় নেতৃত্ব ভার দেওয়া হলো লিটন দাসের উপর, সেখানেও কোনো সফলতা নেই। টানা 2 সিরিজেই চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশ। আরব আমিরাত থেকে লজ্জা নিয়ে ফিরে পাকিস্তানে এসে সে লজ্জা ঘোচাতে চেয়েছিল বাংলাদেশ, তবে মাঠের খেলায় সে প্রতিজ্ঞা কোনো প্রভাবই ফেলতে পারেনি। 3 ম্যাচের সিরিজে টানা 2 হারে আগেই সিরিজ হাতছাড়া হয়। শেষটা ছিল মান বাঁচানোর লড়াই, সেখানে ব্যর্থতার 16 কলা পূর্ণ করে হোয়াইট ওয়াশের লজ্জায় শেষ হলো পাকিস্তান সিরিজ। দেশের ক্রিকেটের অবস্থা এখন সেই বিখ্যাত প্রবাদের মতো, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই পর্যুদস্ত টাইগাররা। কোচ আসে, কোচ যায়, ক্যাপ্টেন আসে, ক্যাপ্টেন যায়, কিন্তু দেশের ক্রিকেটের অবস্থার পরিবর্তন হচ্ছে না কিছুতেই। এ যেন অসীম ব্যর্থতার চোরাবালিতে অনন্তকাল ধরে উদ্দেশ্যহীন ঘুরপাক খাওয়া। স্কিল বা টেকনিকের ঘাটতির পাশাপাশি ক্রিকেট মস্তিষ্কের নেই কোনো ব্যবহার, কিংবা ক্রিকেট খেলার খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ শরীরী ভাষার নেই কোনো প্রয়োগ। সব মিলিয়ে বাংলাদেশ দল যেন বড্ড ক্লান্ত। গতকাল হোয়াইট ওয়াশ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক লিটন দাস সমর্থকদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন। সাথে তিনি আরও যোগ করেন, সামনে তার দল ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর পরবর্তী অভিযান 17 জুন শ্রীলঙ্কার বিপক্ষে গড় টেস্ট। সেখানে ঘুরে দাঁড়ানোর নতুন কোন স্বরূপ উন্মোচন করে টাইগাররা, তা দেখার জন্য অপেক্ষা আর মাত্র 15 দিনের।